রানী দ্বিতীয় এলিজাবেথকে ঘিরে নতুন বিতর্ক, ইসরায়েলি নেতার মন্তব্য। রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যাপারে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য। 2 বছর আগে ব্রিটেনের রাজা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হলেও সম্প্রতি তার সম্পর্কে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন সম্প্রতি একটি চমকপ্রদ মন্তব্য করেছেন, যা ব্রিটেন এবং ইসরায়েলের সম্পর্কের অতীত ইতিহাস নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে। রিভলিন জানিয়েছেন যে রানী দ্বিতীয় এলিজাবেথ মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্যাতন ও বর্বরতার কারণে কখনোই ইসরায়েলিদের প্রতি সহানুভূতি দেখাতেন না। তিনি বলেছিলেন, রানীর দৃষ্টিতে ইসরায়েলিরা প্রায়ই সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীর সন্তান হিসেবে দেখা হতো। এই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কারণে ইসরায়েলের সঙ্গে রানীর সম্পর্ক কখনোই সহজ ছিল না এবং এটি আন্তর্জাতিক মঞ্চে ব্রিটেন ও ইসরায়েলের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছিল। এমনকি রিভলিন বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালীন সময়ে ইসরায়েলি কর্মকর্তাদের কখনোই বাকিংহাম প্রাসাদে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, তবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিছু ব্যতিক্রম দেখা যেত। ব্রিটেনের রাজ পরিবারের সাথে রানীর সম্পর্কের এই দৃষ্টিভঙ্গি তেল আবিবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। ব্রিটেনের সিংহাসনে 70 বছর অধিষ্ঠিত থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ কখনোই ইসরায়েলে সফর করেননি, যা ছিল তার রাজত্বের একটি বড় বৈশিষ্ট্য। এর বিপরীতে রাজা তৃতীয় চার্লস সম্পর্ক অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। রিভলিন বলেন, রাজা চার্লস সবসময় ইসরায়েলি জনগণের প্রতি আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করেছেন। 1995 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইটজাক রাবিন এবং 2016 সালে সিমন পেরেজের শেষকৃত্যে অংশ নিতে রাজা চার্লস ইসরায়েল সফর করেন। 2020 সালে তিনি প্রথম আনুষ্ঠানিক সফরে ইসরায়েল যান। রিভলিনের এসব মন্তব্যের পর ইসরায়েল ও ব্রিটেনের সম্পর্ক, বিশেষ করে রানী দ্বিতীয় এলিজাবেথের অবস্থান নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই মন্তব্য এখন ইসরায়েলের গণমাধ্যম এবং রাজনৈতিক পরিসরে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যা ইসরায়েল ব্রিটেন সম্পর্কের অতীত ইতিহাস এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে।